আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। মানুষ তো মানুষই, এমনকি পশু পাখি, গাছপালা, জড় পদার্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আজ আমরা শুনব এক বিস্ময়কর ঘটনা, একটি সাপ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এটি শুধু একটি গল্প নয়, বরং প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত হিসেবে প্রতিটি প্রাণীর কাছে প্রিয়। মদিনার জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমল চরিত্র, মানুষের প্রতি, পশুর প্রতি দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় যখন তিনি সাওয়ার পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন গুহার মধ্যে তার সফর সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রানের ওপর মাথা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লান্ত দেহ নিদ্রায় যেতেছিলেন। গুহার চারপাশে অসংখ্য সাপের গর্ত দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার পাগড়ি ছিঁড়ে প্রত্যেকটি গর্ত তিনি বোঝাই করছিলেন। প্রত্যেকটি গর্ত তার মাথার পাগড়ি দিয়ে ভরাট করার পরে শুধুমাত্র একটি গর্তই বাকি ছিল। সেই গর্তটি তার পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করছিলেন। তার গোড়ালিতে সাপের দংশন করায় তিনি বিষের বেদনায় অস্থির হয়ে চোখের পানি ফেলছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ব্যাঘাত ঘটনার আশঙ্কায় তাকে জাগতে দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ওপর অলক্ষ্য তার অশ্রু পড়ে যাওয়ায় তিনি নিজেই জেগে উঠলেন। তখন ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা টেনে এনে পবিত্র মুখের থুতু দিলেন। সাপের বিষ নষ্ট হয়ে যায় আর সাপটি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে আওয়াজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘ 500 বছর যাবৎ এই গুহায় আপনাকে দেখার জন্য অপেক্ষা করছি। হিজরতকালে আপনি এই গুহায় আশ্রয় নেবেন বলে শোনার পর থেকে এখানে আমি আশ্রয় নিয়েছি এবং এর চতুর্দিকে গর্ত করে রেখেছি, যেন যেখানে দিয়ে সম্ভবত আপনার চেহারা মোবারক দেখতে পাই। কিন্তু আপনার সাথী আমার সকলের পথই বন্ধ করে দিয়েছে, তাই আমি অপরাধ হয়ে তাকে দংশন করেছি। সেজন্য আমি ক্ষমা প্রার্থিত। সাপটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করে ধন্য হয় আর তার ওপর ঈমান এনে ক্ষমা লাভ করে। সাপের মুখেও বিশ্বনবীর স্বীকৃত অলৌকিক ব্যাপার। তাছাড়াও কিছু মুরসাল রেওয়াতে আছে, একবার একটি সাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যেন কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কারণ আগে এক সাহাবী তাকে মেরে ফেলতে যাচ্ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছিলেন। সাপটি যেন বুঝতে পেরেছিল এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ায় তাকে জীবন দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া সীমাহীন, শত্রু নয়, পশু পাখির প্রতিও করুণা। সৃষ্টি জগৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে, এমনকি প্রাণীরাও তার আদেশ মানে। অহেতুক প্রাণী হত্যা ইসলামে নিষিদ্ধ। আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক রাখা মানে নিরাপত্তা পাওয়া, এমনকি অমানুষের জন্য। ভালোবাসা ভাষাহীন প্রকাশ পায়, সাপের নীরব আনুগত্য তার প্রমাণ। দেখুন ভাই ও বোনেরা, সাপের মতো ভয়ঙ্কর প্রাণীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অনুভব করে, অথচ আমরা মানুষ হয়ে কি যথেষ্ট ভালোবাসি তাকে। তার আদেশ মেনে চলা, বেশি বেশি দরুদ পাঠ করা, সকল প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করা। আল্লাহ আমাদের হৃদয়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ভালোবাসা দান করো যা সব সৃষ্টির ভালোবাসাকেও ছাড়িয়ে যায়।